আমাদেরকে জুতা নিয়ে শহীদ করে না উঠি। ইসলামী ছাত্র শিবির আজকে জুলাইয়ের 1 বছর শেষ হয়ে গেল। আমরা কতটুকু পেয়েছি? আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আত্মরাগ করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই। 1 বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছে, যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কেজার বিপ্লবী সরকার, কেজার রক্তের সরকার, আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। আপনারা জনগণের ভাষা এখন পর্যন্ত বুঝতে পারে নাই, আপনারা বুঝেন নাই, আপনারা এখন পর্যন্ত জনগণের সরকার হয়ে উঠতে পারেন নাই। আমরা দেখেছি গতকাল আপনারা স্ট্যাটাস দিয়েছিলেন, আসিফ মাহমুদ ভুইয়া উপদেষ্টা সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন যে টঙের গান দিয়ে নাকি জুলাই উদযাপন মানিক নিয়ে এখানে শুরু হবে। কিন্তু আমরা জানতে পেরেছি এই টঙের গান যিনি প্রতিষ্ঠাতা করেছেন তিনি মাহমুদুল হাসান আবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক। যেই ক্যাম্পাসে আমার আবু সাইদকে হত্যা করা হয়েছে, সেই ক্যাম্পাসের ছাত্রলীগকে দিয়ে আপনারা গান গাইবেন, এটা কি মগের মূল্যক পেয়েছেন? এদেশ কি আপনার বাপের দেশ? এদেশ কি ঘুরে আছেন দেশ? মনে রাখবেন, এ থেকেই প্রমাণ হয় আপনারা জনগণের সরকার হতে পারেন নাই। আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের মর্যাদায় সরকারে বসেছে, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ না করে তারা ফেসিবাদীদের ভাষায় কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি 1 বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট করছে না। টাকার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে লাল ফিতার দূরত্ব দেখানো হচ্ছে। আমরা আজকের সুবিশাল সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমাদের এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, এই শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া। আমরা এখনো ফ্যাসিস্টদের কোনো বিচার দেখতে পাই নাই। আমরা এখনো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের দালাল মুক্ত করতে পারি নাই। আমরা এখনো আমাদের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি নাই। তবে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, এদেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষা না পূরণ হলেও কিছু কিছু মানুষের আকার পূরণ হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছিলাম এলাকাতে পোস্টার নেতা ছিল, আমরা ছোটবেলায় দেখেছিলাম এলাকাতে নেতা ছিল, কিন্তু বর্তমান সময়ে কিছু ক্যারিট রাজনৈতিক তৈরি হয়েছে। তারা আন্দোলনকে নিজেদের আন্দোলন মনে সহজে বাস্তবায়ন করতে চায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় ছাত্র যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু সুবিধাভোগী গোষ্ঠী তারা তাদের আখের গোছানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বলতে চাই, জুলাইকে এত সস্তায় আপনারা বিক্রি করবেন না। জুলাই আমাদের ভাই আবু সাইদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। জুলাইয়ে আমাদের অসংখ্য শহীদ এবং গাজীদের বিনিময়ে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সবাইকে নিজ নিজ জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ঘোষণাপত্রে শহীদ গাজীদের
বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় সেই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন। যদি এই ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র চুরমার করে দিব ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার এখন বলছে যে জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এও সতর্ক করতে চাই, তারা বাহানা করে নিজেদের মতো করে অনেকটা সেফ এক্সিট দিয়ে অনেক ইতিহাসকে লুকিয়ে যদি জুলাই ঘোষণাপত্র দেন, আমরা ছাত্র জনতাদের সাথে নিয়ে সেটি প্রত্যাখ্যান করবো। আমাদের সকল ইতিহাসকে স্মরণ করে, সকল যে ভিক্টিমাইজ হওয়ার সকল ইতিহাস, আমাদের গণঅভ্যুত্থানের যে দীর্ঘ যাত্রা, প্রত্যেকটা যাত্রাকে স্মরণ করে স্বীকৃতি দিয়ে সকল ক্যাটাগরি ভিকটিমকে, নিরপরাধ মানুষ যে ভিকটিম হয়তো সবকিছুকে স্বীকৃতি দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 5 দিনের ব্যবধানে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন, একই গর্ত ছাত্র শিবিরের জন্য করেন, আপনাদেরকে সে একই গর্তে পতিত হতে হবে। এজন্য আমরা বলি, আমাদেরকে যারা ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিপ্লবের 1 বছর পেরিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে কিছু মানুষ ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলতে চায়। তারা বিপ্লবে ছাত্র শিবিরের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেটিকে অস্বীকার করতে চায়। আমরা তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাইব, শুধু হাসিনা আগস্টের 1 তারিখ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে মাত্র 4 দিনের ব্যবধানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন করে যদি কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাদের পরিণতিও হাসিনার মতো আমরা করতে বাধ্য করব। সম্প্রতি অনেকে ছাত্র শিবিরকে নিয়ে বিকৃত ইতিহাস বর্ণনা করছেন, তালবাহানা করছেন, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছেন এবং নানা বয়ান তৈরি করছেন। তাদেরকে সতর্ক করতে চাই, আওয়ামী লীগ সকল ধরনের উপকরণ নিয়ে ছাত্র শিবিরকে দাবাতে পারে নাই। আপনারা টঙ্গ প্রস্তুতি নিয়ে ছাত্র শিবিরকে ঠেকাইতে পারবেন না।